নমস্কার। একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। অনেকটা দেরি হলেও অবশেষে স্বস্তির নিঃশ্বাস মিলল। বুধবার ভোরে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লিখলেন, ওয়েলকাম ব্যাক ক্রু 9, পৃথিবী তোমাদের মিস করছিল। বুধবার ভোর 3:30 নাগাদ ফ্লোরিডায় অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফট। দীর্ঘ 9 মাস পর পৃথিবীর মাটিতে পা রাখেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এদিন তাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, সুনিতা উইলিয়ামস ও ক্রু 9 মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যাবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, মহাকাশ গবেষণা হলো মানুষের সম্ভাবনার সীমাকে পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সেক্ষেত্রে সুনিতা উইলিয়ামস হলেন একজন আইকন। তিনি নিজের ক্যারিয়ারকে উদাহরণ হিসেবে রেখে গেছেন। যারা তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের উপর গর্বিত। তারা দেখিয়ে দিয়েছে যে নির্ভুলতার সঙ্গে প্যাশন এবং প্রযুক্তির সঙ্গে দৃঢ়তা মিলে গেলে কি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের 5 জুন নাসার বোয়িং ক্রু ফ্লাইটে চেপে মহাকাশে যান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে 8 দিনের মিশন হলে বোয়িং স্টারলাইনের হিলিয়াম লিক হয়। কন্ট্রোল স্টার্টারের সমস্যা দেখা দেওয়ায় সুনিতা ও বুচকে মহাকাশে রেখেই ফিরে আসে বোয়িংয়ের ওই মহাকাশযান। এরপর কেটে গেছে একের পর এক 9 মাস। নানা পরিকল্পনা করা হলেও বারবার পিছিয়ে যাচ্ছিল সুনিতাদের ঘরে ফেরা। শেষে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু 9 গিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরিয়ে আনলো সুনিতা উইলিয়াম ও বুচ উইলমোরকে। এদের পৃথিবীতে পদার্পণের খবরে আনন্দিত গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সুপ্রিম কোর্টের নির্দেশেই জনকল্যাণমূলক প্রকল্প ও প্যান কার্ড ছাড়া কোনো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এবার শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হবে। বহু তৎপরতার পর অবশেষে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হবে। অতি সম্প্রতি দেশ জুড়ে ভুতুড়ে ভোটার কার্ড, আধার কার্ড ক্লোনিং সহ নানা বিতর্কের মধ্যেই মঙ্গলবার নতুন মুখ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে বলা হলো, কোন পথে এই দুই কার্ডের সংযুক্তিকরণ করা যায় তা ঠিক করতে কারিগরি বিশেষজ্ঞ সহ অন্যান্যদের সঙ্গেও দ্রুত বৈঠক শুরু করা হবে। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বহু। সুপ্রিম কোর্টের নির্দেশেই জনকল্যাণমূলক প্রকল্প ও প্যান কার্ড ছাড়া কোনো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এদিকে জনপ্রতিনিধিত্ব আইনের 23(6) ধারায় বলা হয়েছে, আধার নম্বর না দেওয়ার জন্য কোনো ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলার আবেদন বাতিল করা যাবে না। আধার নম্বর দেওয়াটা ভোটারদের জন্য ঐচ্ছিক। দেশের সব নাগরিকদের ভোটদানের অধিকার রয়েছে। আধার একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। অপরদিকে তৃণমূলের অভিযোগ, ভুতুড়ে ভোটার নিয়ে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরাতেই নির্বাচন কমিশনের আধার ও এপিক সংযোগের উদ্যোগ। পশ্চিম বাংলায় কিভাবে একই এপিক নম্বরে ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকে গেল তার কোনো সদুত্তর দিতে পারছে না কমিশন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চৈত্র মেলার ভিটি বন্টন নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ। অভিযোগ, পুর নিগমের বন্টন ব্যবস্থা সঠিকভাবে অনুসরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বুধবার পুর নিগম ঘেরাও করেন। চৈত্র মেলা খুবই সুপরিচিত একটি নাম। বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এই সময়টাতে ব্যবসা করার জন্য মুখিয়ে থাকেন। আগরতলার শকুন্তলা রোড এলাকায় বিগত কয়েক বছর যাবৎ রাজধানীর ঐতিহ্যবাহী এই মেলার জন্য বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ প্রদান করে আসছে পুর নিগম। এবছরও যথারীতি হবে এই মেলা। কিন্তু অপেক্ষা করেও চৈত্র মেলার ভিটি বন্টন নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ উঠছে, পুর নিগমের বন্টন ব্যবস্থা সঠিকভাবে অনুসরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বুধবার পুর নিগম ঘেরাও করে কথা বলেন মেয়রের সাথে। মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মেয়র বলেন, এবছর প্রায় 300 জন ব্যবসায়ীকে চৈত্র মেলায় দোকান বন্টন করা হয়েছে। পুর নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যবসায়ীরা তাদের ভিটি পাবেন। তিনি ব্যবসায়ীদের সাবধান করেন যাতে তারা দালালদের মাধ্যমে কোনো প্রভাবিত না হন এবং টাকার বিনিময়ে নিজেদের পছন্দের জায়গায় ভিটি পাওয়ার
চেষ্টা না করেন। জানা যায় এই বছরের চৈত্র মেলায় শকুন্তলা রোড এলাকায় প্রায় 3 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। বুধবার থেকেই ফর্ম বিলি শুরু হবে। মঙ্গলবার থেকেই দোকান ভিটির জন্য ব্যবসায়ীরা পুর নিগম অফিসের সামনে রাতভর অপেক্ষা করছিল। মেয়র দীপক মজুমদার জানান, যথাসম্ভব ব্যবসায়ীদের ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে এবং আজ মোট 475টি ফর্ম বিলি করা হয়েছে। প্রসঙ্গত, পুর নিগম গত কয়েক বছর ধরে 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ প্রদান করে আসছে। মেয়র দীপক মজুমদার আশা প্রকাশ করেন, রাজধানীর ঐতিহ্যবাহী এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় যেভাবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ছোট ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য, তারা প্রতি বছরই একটা অপেক্ষা থাকেন, আশায় থাকেন। তো আমরাও প্রায় 3 শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তায় বসার সুযোগ করে দেওয়া হবে। আজকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে। গতকালকে থেকেই দেখলাম খুব এটার প্রতি উৎসাহ আছে, মানুষের লাইন ধরেছেন। তো আমার আশা থাকবে যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে ততটা আমরা দেবো। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, কারোর প্রভাবিত বা প্রতারিত হবেন না। টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে, এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তদন্ত করবো ওই জায়গাতে ওই ব্যক্তি বসেছে কিনা। কাজে অন্য কারোর জোর করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই। তো আমি আশা করবো, যেহেতু এটা চৈত্র মেলাটা আমাদের ঐতিহ্য, আমাদের শহরে এটা পরম্পরা, ক্রেতা বিক্রেতা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য। তো এই কদিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিক্রেতার সম্পর্ক বজায় রেখে চৈত্র মেলাকে উপভোগ করে। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS, সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। পাষণ্ড স্বামী সহ 5 জন মিলে গণধর্ষণের অভিযোগ। এক দিব্যাঙ্গ মহিলার সাথে এই জঘন্যতম ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমতলী থানায় মামলা দায়ের করা হয় গত 14 মার্চ। জানা যায়, আমতলী থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা ও উপধারায় এই সংক্রান্ত বিষয়ে মামলা নথিভুক্ত করা হয়। সুব্রত দে সহ আরো 5 জনের বিরুদ্ধে এই অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা আগরতলার যোগেন্দ্রনগর এলাকায়। এই মামলায় একজনকে এ পর্যন্ত আটক করতে পেরেছে পুলিশ, নাম সুব্রত দে। অভিযোগ, প্রায় 75% এক দিব্যাঙ্গ মহিলার সাথে গণধর্ষণ করেন তার স্বামী সহ তার বন্ধু বান্ধবরা। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আমতলী থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ। থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হচ্ছে 64(2)+1/74/74/115(1) BNS। আসামির নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা একটা রেপ কেস হয়েছে। না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি, যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবিদারে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের অর্থ পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি JK মহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ অতি সম্প্রতি একটি মামলার রায়ে দেশের সব হাইকোর্ট ও ট্রাইব্যুনালকে এই নির্দেশ অনুসরণ করার কথা বলেছেন। সাধারণত ক্ষতিপূরণ নিয়ে কোনো বিতর্ক না থাকলে বীমা কোম্পানিগুলো ট্রাইব্যুনালে টাকা জমা দিয়ে থাকে। এতে দাবিদারকে ক্ষতিপূরণ পেতে অনেকটা অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়। এই প্রক্রিয়া সহজ করতে আদালত বলেছে, ট্রাইব্যুনালকে অবহিত করে ক্ষতিপূরণের অর্থ সরাসরি দাবিদারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যাবে। এতে অনর্থক দেরি এড়ানো যাবে। বারবার পৃথিবীতে ফেরার জন্য সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফিরতে সময় লেগে গেল 286 দিন। ভারতীয় সময় বুধবার ভোর 3:30 নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান। সুনিতা উইলিয়ামসের আগমনে আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব। দীর্ঘ 9 মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান। সুনিতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ নভশ্চার আলেকজান্ডার গুরবনভ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে উপস্থিত ক্রু 10 এর মহাকাশচারীদের গবেষণার কাজ বুঝিয়ে তাদের সঙ্গে ছবি তুলে স্পেস এক্স ক্রু 9-এ চেপে বসেন সুনিতারা। মঙ্গলবার সকাল 10:35 নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা। এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাদের। সমুদ্রে অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় মার্কিন নৌসেনার বোট। সেখান থেকে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনিতাদের। এরপর ড্রাগন ক্যাপসুল থেকে 8:22 নাগাদ হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। সেখান থেকে তারা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে।
আগামী কয়েকদিন এখানেই থাকবেন মহাকাশচারীরা। এদিকে ভারতীয় বংশোদ্ভূত সুনিতাদের ঘরে ফেরার পর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে ভারতের বিভিন্ন জায়গাতে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। ওমেন্স কলেজ NSS ইউনিটের উদ্যোগে বুধবার 7 দিনব্যাপী বিশেষ শিবিরের সূচনা হয়। শিবিরের সূচনা করেন স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুকান্ত সরকার, ডক্টর নিবেদিতা ধর ও ওমেন্স কলেজের অধ্যক্ষা সর্বরী নাথ সহ অধ্যাপক অধ্যাপিকারা। বিভিন্ন বিষয় শিক্ষাদানের পাশাপাশি ছাত্রীরা যাতে আগামী দিনে একজন সফল সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়ে অনুপ্রাণিত করা হয় শিবিরে। শিবিরকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এনএসএস এর আজকে ক্যাম্প করছি, আমাদের 7 দিন ব্যাপী একটা ক্যাম্প চলবে। এটা আমরা প্রত্যেক বছরই উইমেন্স কলেজে করে থাকি। আচ্ছা, এটা ভিতরে কি আলোচনাটা কি হবে? হ্যাঁ, আমরা আসলে এনএসএস এই ক্যাম্পটা করি বা এনএসএসটাই আপনারা সবাই জানেন যে ন্যাশনাল সার্ভিস স্কিম হলো এনএসএস। সেটা আমরা আমাদের কলেজে যবের থেকে কলেজ স্টার্ট হয়েছে তবের থেকেই ছিল। আমরা চাই এবং সরকারও চায় এবং এটা আমরা খুবই এটাকে সব চেষ্টা করি স্টুডেন্টরা যাতে সেলফলেস সার্ভিস, বুঝলেন না? আজকাল দেখা যায় আজকালকার জীবনে নতুন প্রজন্ম প্রচণ্ডই নিজেরা কি বলবো সেলফিশ বলবো না, ঠিক নিজেদের সেলফ সেন্টার্ড ওরা প্রচণ্ড। বুধবার রাজধানীর অভয়নগর বাজার স্থিত 11 নম্বর ওয়ার্ড সংলগ্ন স্থানে একটি পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। পরিদর্শনকালে মেয়র জানান, আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারের যোগ্য ছিল না। এর ফলে পরিবেশ দূষিত হচ্ছিল। আমাদের সরকার আসার পর ও আমাদের পুর নিগম দায়িত্ব নেবার পর স্মার্ট সিটির অঙ্গ হিসেবে শহরের বিভিন্ন পুকুরগুলো সংস্কার করে গ্রহণযোগ্য করে তুলে জনগণকে ব্যবহারের জন্য সঁপে দেওয়া হচ্ছে। একইভাবে অভয়নগর বাজারস্থিত পুকুরটিও দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এখন এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে পুকুরের সংস্কার কাজ চলছে বলে মেয়র জানান। আগরতলা পৌর নিগম অন্তর্গত প্রায় অধিকাংশ পুকুর পরিত্যক্ত ছিল, ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর মিলে শহরে পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযোগ্য করার কাজ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়নগর বাজার সঙ্গে যে পুকুরটা দীর্ঘ অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, প্রায় 100 বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে নিয়েছিল অনেকেই। যাই হোক, আমাদের পৌর নিগমের পক্ষ থেকে, স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এটা কাজটা হাতে নিয়েছি। 2.4 বেদ ধরা হয়েছে। এটা চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে এবং এটা সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা হচ্ছে। আজকে আমরা এখানে ভিজিটে এসেছি আমরা দেখার জন্য। আমাদের সঙ্গে যিনি ওয়ার্ডের কর্পোরেটর আছেন, যার উদ্যোগে বিশেষ উদ্যোগে কাজটা হাতে নেওয়া হয়েছে, আমাদের হিরালাল দেবনাথ মহোদয়। সোমবার রাতে বনমালীপুর এলাকায় সুমন দেববর্মা নামে এক ব্যক্তির দোকান থেকে 2টো গ্যাস সিলিন্ডার ও আনন্দময়ী কালী মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে। এরপর পুলিশ একটি টিম গঠন করে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে বলরাম দাস ও সুখেন ঋষি দাস নামে 2 চোরকে আটক করে। এদের কাছ থেকে 2টো গ্যাস সিলিন্ডার ও প্রণামী বাক্সের টাকা উদ্ধার করা হয়। এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শহরে বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য চোরেদেরও পাকড়াও করা যাবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই আশা ব্যক্ত করেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। পরশুদিন রাত্রিবেলা সুমন দেববর্মা, ওনার বাড়ি নর্থ বনমালীপুর, বয়েজ বুজুর্গ স্কুলের পাশে ওনার দোকান আছে। ওই দোকানে একটি চুরি হয়। তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয়, আনন্দময়ী মা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায়, প্রণামীর টাকা নিয়ে যায়। তো এই ঘটনাগুলির উপর একটা স্পেসিফিক কেস হয়। কেস হওয়ার পর
পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে, সেখানে রানা চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই 2টো সিলিন্ডার এবং সেই ক্যাশ বাক্সের সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয়। এবং এই 2 জন চোর, যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস, ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। গত 23শে ফেব্রুয়ারি মতিনগর এলাকার মিঠুন মিয়া নামে জনৈক ব্যক্তি আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করে যে তার বাড়িতে বিল্ডিং এর কাজ করার জন্য একটি লোক এসেছিল, যে তার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় এই অভিযোগ পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে অভিযুক্ত চোরের একটি ফটো চিহ্নিত করতে পারে। এই সূত্র ধরে গত 16 মার্চ কমলপুর থানাধীন এলাকা থেকে মিঠুন দেব নামে একজনকে শনাক্ত করে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার কমলপুর গিয়ে তার বাড়িতে রেড করে পুলিশ। রেড করার পর এই চুরি কাণ্ডে 70,000 টাকা, একটি গলার স্বর্ণের চেইন, এক জোড়া কানের স্বর্ণের রিং এবং একটি হাতের আংটি উদ্ধার করা হয়। পাশাপাশি এই চুরি করা টাকা দিয়ে যে টিভিটি কেনা হয় সেটাও পুলিশ সিজ করে নিয়ে আসে। বর্তমানে এই অভিযুক্ত চোর পুলিশি হেফাজতে রয়েছে বলে বুধবার জানালেন আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। 2025 তারিখ রিথন মিয়া নামে মতিনগরের একজন আমাদের কাছে একটা কমপ্লেন করেছে, উনার বাড়িতে বিল্ডিংয়ের কাজ করার জন্য একজন লোক এসেছিল, যে উনার বাড়ি থেকে নগদ টাকা এবং স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় আমরা মোবাইল নাম্বার ট্র্যাক করে এবং একটা ফটো রিকভারি করতে পারি চুরের, এবং গত 16 তারিখ আমরা কমলপুর থানাধীন এলাকা থেকে লিঠন দেব নামে আমরা একজনকে শনাক্ত করি এবং তাকে আমরা রিমান্ডে নিয়ে আসি এবং পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল আমরা কমলপুরে গিয়ে ওর বাড়িতে রেড চালাই এবং রেড করার পর উক্ত চুরির টোটাল 70,000 টাকা, একটি গলার স্বর্ণের চেইন, এক জোড়া কানের স্বর্ণের রিং এবং একটি হাতের আংটি আমরা রিকভারি করি। এবং এই টাকা দিয়ে সে চুরি করা টাকা থেকে সে একটি টিভি কিনেছিল, এই টিভিটাও আমরা সিজ করে নিয়ে আসি। বর্তমানে সে আমাদের হেফাজতে। বৃদ্ধা মায়ের দেখভাল করা সহ সম্পত্তিগত বিষয় নিয়ে অভিযোগ বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই। চাঞ্চল্যকর ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্রঘাট চৌমুহনী এলাকায়। নিহত ব্যক্তির নাম কার্তিক মুন্ডা, বয়স 30 বছর এবং অভিযুক্তের নাম আকাশ মুন্ডা, বয়স 35 বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
বৃদ্ধা মায়ের দেখভাল করা সহ সম্পত্তিগত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা, শেষে হাতাহাতি। পরিণতি, বড় ভাইয়ের কুরুলের আঘাতে মারাত্মক আহত হয়ে শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই কার্তিক মুন্ডা, বয়স 30। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় খোয়াইয়ের বাইজলবাড়ি থানাধীন মারে হাদুক এলাকায়। এখানেই থাকে আকাশ মুন্ডা ও কার্তিক মুন্ডা নামে দুই ভাই। মা সবিতা মুন্ডা থাকতো ছোট ছেলে কার্তিকের সাথে। আকাশ ও কার্তিকের বাবা মারা যায় আগে। সম্প্রতি সবিতা মুন্ডা ছোট ছেলে কার্তিকের কাছ থেকে চলে গিয়ে বড় ছেলে আকাশের সাথে থাকতে শুরু করে। এ নিয়ে শুরু হয় দুই ভাইয়ের মধ্যে বিবাদ। কে দেখবে মাকে? দায়িত্ব এড়ানোর চেষ্টা দুই ছেলের। আবার এমনটাও জানা যায় বাড়ির জায়গা সংক্রান্ত বিবাদও এই ঝগড়ার মূলে ছিল। এরই পরিণতিতে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে দুই ভাই আকাশ ও কার্তিকের মধ্যে শুরু হয় ঝগড়া। বড় ভাই আকাশ মুন্ডা একসময় কুরুল দিয়ে সজোরে আঘাত করে ছোট ভাই কার্তিক মুন্ডার মাথায়। মারাত্মক আহত হয় কার্তিক। আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সে রাত্রিরেই কার্তিক মুন্ডাকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। জানা যায় শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে কার্তিক। ঘটনায় পুলিশ আটক করেছে আক্রমণকারী অভিযুক্ত বড় ভাই আকাশ মুন্ডাকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। নাম কি তা যে আহত হয়েছে? কার্তিক মুন্ডা। বাড়ি কোনা নেই? কোন থানা? আমরা কোন থানা আন্ডারে? আমরা তো বাইজল না। মানে কেমনে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে কেমনে হয়েছে এটা তো আমি সঠিকটা আমি করতে পারি না। আমি তো কাজের থেকে আমি ঘরে ঢুকছি, আবার মানুষের দেখছি ঘটনা একদম ভর্তি। এটা তো আমি করতে পারি না। কিভাবে কিভাবে হয়েছে এটা? মানে কি কিতা শুনছেন, কিতা দেখছেন? আমি তো জায়গা লাগে, হ্যাঁ জায়গা লাগে, জায়গা বড় ভাই লাগে। নাম যে মারছে নাম কিতা? কার্তিক আকাশ মুন্ডা। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। নেশা সামগ্রী বিক্রি করার সময় এক ব্যক্তিকে আটক করল এলাকাবাসী। ঘটনা বুধবার সকালে উদয়পুর মহকুমার খিলপাড়া ভাঙারপাড় এলাকায়। দীর্ঘদিন ধরে খিলপাড়া ভাঙারপাড় এলাকায় কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে এলাকাবাসী বুধবার সকাল থেকে নেশা বিক্রেতাদের জালে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে পাহারায় বসে। এরপর এলাকার যুবক কৃষ্ণ দত্ত একটি অটোতে করে প্রচুর পরিমাণ মদ এবং নেশা সামগ্রী নিয়ে এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এলাকাবাসী গাড়ি সহ তাকে আটক করে। এরপর ধৃতকে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। জমিনে গাছবাসি একবারে ফলা হয় না। ইয়ার দেখতে দেখে মদের গাড়ি একটা আউটো একটা আটকাইছে। আটকানে এরপরে এখানে মদের যে নিতাই কৃষ্ণ দত্তরে লগে এখানে ফার্স্টাফার্সি লাগছে মদ লিয়া তারা লাগানোর পরে তারা দশতে অনেকবার তারা আমরা এখানে বাধাইছে বলা হয় না, ডাক্স মাস্ক সব কিছুতে বেছে এনে দে। আর থানা মানা চুক্তি আছে তার, তো ফালে তুই একটু বাল ফেলাইছ তোরা। এসব ধরনের ফলাফাইনের বাইতান করছে। অনেক ফলাফাইন কয়েকদিন বাধা দিছে, আরে বাধা মানে না। ইয়াতে তারা ধরছে। আর এলাকা আমার ফাড়া নষ্ট করে লেগে তারা ফাড়াটা ধ্বংস করে দিছে তারা মদ বেচা বিচ্চা। আর খাইয়া খাইয়া সব আমরা খেতে বেতে ফেলাই দিয়েছে। আর ওখানকার কইছে তারপর কাজটা সাফ করে লাগবে সব মদ ধরনের কইছে কাজটা সাফ করে দিব। এটা তো আপনারা পুলিশ আছে, দারগাঁও শুনছে, পুলিশও শুনছে, সবাই শুনছে, আমরা সাংবাদিকরা শুনছে। তো কেন তারা মদও বেচবো, ড্রাগস বেচবো, হ্যাঁ তারা নেশাও বেচবো আরো বড় বড়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKV টিভির পর্দায়। নমস্কার।